শুনছেন, কাল থেকে প্রতিদিন আপনি আপনার এই বাইকে করে আমাকে কলেজে নিয়ে আসবেন। জি, আমাকে বলছেন? হ্যাঁ, অবশ্যই আমি আপনাকে বলছি। আপনার আশেপাশে তো কেউ নেই যে তাকে বলবো। কি বলছেন এসব? আমি তো আপনাকে চিনি না। আমি আপনাকে চিনি। আপনার নাম মনন, আর আপনি সেকেন্ড ইয়ারে পড়েন, আর আপনার বিভাগের নাম নাট্য ও নাট্যকলা। আর আমার নাম হচ্ছে মায়া, আমি ফার্স্ট ইয়ারে পড়ি। আমার বিভাগের নাম রাষ্ট্রীয় বিজ্ঞান। আপনি তো আমার বিভাগের না, তাহলে আমি আপনাকে নিয়ে কেন যাবো? যাবেন, আমি যেটা বলছি আপনি সেটাই করবেন। আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। এটা রাখেন, পরে পড়ে নিন। কিরে চইলাইলি যে? হ্যাঁ পড়ছি। তোদের কার কি ক্ষতি করছি? তোর কেন এমন একটা কাজ করলি? আমরা কি করলাম আর তুই আমাদের কি ক্ষতি করবি? তোকে হাত জোর করে বলতাছি, বল কেন আমার ইজ্জত নিয়ে টানাটানি করলি? আরে বাবা, তোর কথার আগাম তো কিছুই বুঝতেছি না। কি হয়েছে খুলে বল। কি করছস? এটা কারে দিয়া পাঠাইছস? মায়া? 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 আমি জানতে চাই মায়াকে, আর কেন ওরে দিয়ে আমারে ফাঁসাইতে যাইতেছস? কি ক্ষতি করছি তোদের? মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো, বড় মায়া লাগাইছো, আমার মন কাইরা নিছো, না জানি কি মন্ত্র দিয়া প্রাণে মাইরাছো, বড় মায়া রে মায়া রে মায়া রে মায়া রে মায়া লাগাইছো। এটা আপনি কি করছেন? সিগারেট নামছেন? আজকের পর থেকে আপনি আর এগুলো খাবেন না। আমি মানা করছি তাই। সিগারেটের প্যাকেটই তো গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যুর কারণ, ফুসফুসে নষ্ট করে, ক্যান্সার ঘটায়। তারপর আপনারা জেনে এগুলোই কেন খান? আসলে আমি বুঝি না আপনার মতো যারা সিগারেট টানে তারা এত আহাম্মক কেন? টাকা দিয়ে ধোঁয়া টেনে রোগ টেনে আনে। আজকের পর থেকে এগুলো আর খাবেন না, আমি যেন না দেখি, কথাটা যেন মাথায় থাকে। এটা রাখেন। মনন্তর হয়ে গেছে, এবার প্রেমে পড়ে যা, আমাদের শুধু খাওয়াবি দই মিষ্টি চা। তোকে পা দুইটাই ধরি বন্ধু, সত্যি করে বলতো, ওরে আমার পিছে তোরাই লাগাইছিস না? আমি এত কথা বলা একটা ছেলে, আর ওর সামনে গেলে পুরা বুবার মতো হয়ে যাই, কোনো কথা বলতেই পারি না। তোরা তো জানোস আমি মেয়ে মানুষ থেকে 1000 মাইল দূরে থাকতে চাই। কি ব্যাপার, আপনি এখানে আড্ডা দিচ্ছেন যে, আর আমি আপনাকে সারা ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি? আপনার এত অহংকার কেন? আপনি জানেন আমি স্টাডির বিষয় ছাড়া কোনো ছেলের সাথে কথা বলি না, আর আপনাকে খুঁজে বেড়াচ্ছি যেন সেজন্য আপনার ভাব বেড়ে গেছে, তাই না? কি ব্যাপার, কিছু বলছেন না যে? জি, কি কি বলবো? তোতলাচ্ছেন কেন? আমি যে চিঠিটা দিছি সেটা পড়ছেন? হ্যাঁ পড়ছি। মিথ্যে বলতেছেন তাই না? আপনি যদি চিঠিটা পড়তেন তাহলে আমাকে কলেজে নিয়ে আসতেন। যাই হোক, এখন চলেন আমার সাথে। কোথায়? আমরা দুজন পাশাপাশি হাঁটবো। এই, আপনারা কিছু বলেন না কেন? মনন বন্ধু তুই যা। চলেন। চলেন। তুমি তো বেজায় আনরোমান্টিক। হু হা না ছাড়া আর কোনো কথা নাই? একটা সুন্দরী মেয়ে তোমার পাশ দিয়ে হাঁটতেছে, নাই তুমি একটু হাত ধরবা? হাত ধরো। খাইছে এই মেয়ে তো দেখি যা বলা শুরু করছে, হাত না ধরলে তো কি জানি কইরা ফেললে।
না বাবা, হাত ধরেই ফেলি। কি হলো, ধরো। তুমি কিন্তু চাইলে জড়িয়ে ধরতে পারো। এই না, এভাবে কিন্তু সারা জীবন আমাকে আগলে রাখতে হবে। আচ্ছা চলো আমরা ওদিকে যেয়ে একটু বসি। কেউ না করে দুইটা রোমান্টিক কথা তো বলতে পারো। প্রেমের কথা, বিয়ের পর আমরা কোথায় হানিমুন যাব, কয়টা বাচ্চা নিব, কোথায় থাকবো। আর শোনো, তোমাকে একটা কথা বলি, বিয়ের পর আমি কিন্তু সংসার ছাড়া আর অন্য কিচ্ছু করব না। চাকরি বাকরি কিন্তু আমি করতে পারবো না। আর আলাদাও আমরা থাকবো না, তোমার ফ্যামিলির সাথে থাকবো। শ্বশুর, শাশুড়ি, ননদ, দেবর সবাই মিলে একসাথে থাকবো। ঠিক আছে না? এটা তো ভালো কথা। আমি ভালোর সাথে আলোর পথে। উফ, এই জায়গায় বসে আর গল্প করতে ভালো লাগতেছে না। চলো কোথাও গিয়ে কিছু খাই। হ্যাঁ, যাওয়া যায়, কিন্তু এখানে তো কোনো ভালো দোকান বা ভালো রেস্টুরেন্ট নেই। কেন, দেখতেছো না ওইখানে একটা টঙের দোকান আছে? চলো ওইখানে গিয়ে চা খাই। সুন্দরী মেয়েরা নাকি রেস্টুরেন্ট, দামি ফাস্টফুডের খাবারের দোকান এইগুলোতে সারা বসেই না। আর এই মেয়ে তো দেখি পুরা বিপরীত। চলো। চাচা, চিনি ছাড়া 2 কাপ রং চা দেন। চিনি ছাড়া? হ্যাঁ, সাদা চিনি খাওয়া মানে বিষ খাওয়া। ভবিষ্যতে অনেক রোগ বাঁধবে। ডাক্তার চিনি খেতে নিষেধ করবে। তার থেকে আগেই ভালো এই বদঅভ্যাসগুলো ত্যাগ করতে হবে। আচ্ছা, তোমার আর কি কি বদঅভ্যাস আছে? শোনো, তোমাকে কয়েকটা কথা বলি। এখন থেকে কারোর সাথে অন্যায় করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ঠকানো যাবে না, আর রাত জেগে মোবাইল টিপা যাবে না। আল্লাহ জানে কার পালায় পড়ছি। এই জীবনে আমার মানুষ করে ছাড়বো। আচ্ছা, একটা সিগারেট নি। ওকে নাও, 2টা নিও, আমিও টানবো। তুমি এটা আনবা? হ্যাঁ, যেহেতু তুমি তোমার এই বদঅভ্যাসগুলো ত্যাগ করতে পারবে না, তাহলে আমিও এই অভ্যাসটা করে নেব। না থাক, আমি একটা নই। এই না, তোমার চিনি আনতে হবে। চাটা কিন্তু অনেক মজা হয়েছে। কিরে, এদিক ওদিক কি খুঁজতেছস? আজকে কি তোর দেখা হয় নাই? বন্ধু, তোর এত বড় ক্ষতি কেন করলি আমার? এখন আমি যেদিকে যাই ওই দিকেই মায়ারে খুঁজি। ওরা ছাড়া আমার আর ভালো লাগে না। আচ্ছা তোরা বস, আমি টাইতেছি। আচ্ছা দা। যখন বুঝো। কিরে, ওই তো দেবদাস হয়ে গেল। বুঝলু পিড়িতে বসো তো, নতুন পিড়িত, তাই হয়, কি আর করার। আমার কষ্ট দেওয়ার অধিকার তোমার কে দিছে? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তবে কেন আমার জীবনে আইসা তুমি? দাঁড়াও, তুমি আমার পরীক্ষায় পাশ করছো। আমি তোমার মুখ থেকে এই সত্যি কথাটা শোনার জন্যই এই অভিনয়টা করছি।
আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি যেদিন থেকে আমার লাইফে আসছো, আমার সব সময় মনে হতো আমার বন্ধু বান্ধব বা কেউ এইসব প্ল্যান করে করাইতেছে, কিন্তু তখন থেকে আমি তোমার মন থেকে ভালোবাসতাম। আমার টাকা চাই না, পয়সা চাই না, চাই শুধু তোমাকে। এই পৃথিবীতে আমার মার পরে যদি সবচেয়ে কাউকে ভালোবাসি, ওইটা বাসবো তোমাকে। লাভ ইউ প্রিয়তমা। আপনার সমস্যা কি? আর আপনি কি বললেন আপনি আমাকে ভালোবাসেন? আপনার সাহস তো কম না। ইচ্ছা করতেছে আপনার গালে কষে একটা থাপ্পড় মারি। নেহ তো আপনি আমার বান্ধবীর বড় ভাই, নাইলে আজকে আপনারা কি করতাম আপনার কল্পনার বাহিরে। আপনার লজ্জা করে না আপনার ছোট বোনের বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেন? শুনুন, খবরদার যেন আপনাকে আমি আর আমার সামনে না দেখি। আমার সামনে কেন, আমার এই ত্রিসীমানাও যেন আপনাকে না দেখি। যদি দেখি, আজকে যেমন ছেড়ে দিছি বারবার কিন্তু ছাড়বো না, কথাটা যেন মাথায় থাকে। না, তোমাকে লাভ রিয়েক্ট দিব না। লাভ রিয়েক্ট তো তাদের দেওয়া হয় যারা দুজন দুজনকে ভালোবাসে। তুমি তো আমার ভালোই বাসো না, তাহলে কেন তোমারে আমি লাভ রিয়েক্ট দিব? তোমার আর ফলো করব না, কিন্তু তোমারে ধন্যবাদ। তুমি আমার বোনের কাছে কিছু বলো নাই। যদি বলতা তাহলে আমার বাবা মার কাছে আমি অনেক নিচু হয়ে যেতাম। আমার যতটুকু সম্মান আছে ততটুকু থাকতো না। শুধু ভালোবেসেই গেলাম, ভালোবাসা আর পেলাম না। কি রে বান্ধবী, তুই আজকে স্কুল ড্রেস পরে আসিস নাই কেন? আরে আর বলিস না, আজকে মা সকালবেলা স্কুল ধুয়ে দিল না, এই জন্য। ও আচ্ছা, খুব বেশি কি বলে ফেলছি? কাজটা বোধহয় ভালো হয়নি। তাকে নিষেধ করে এখন আমি খুঁজছি। আচ্ছা জান্নাত, একটা কথা বলি। কিছুদিন ধরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, তুই এখানে আসার পরে কি জানি খুঁজিস। কি খুঁজিস বলতো? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে তো বলতেই পারিস, তাই না? তোর ভাইকে যে খুঁজছি এটা তোকে কিভাবে বলবো? আরে না, এখানে আমি কি খুঁজবো? কিছু তো একটা রহস্যই আছে। কারোর প্রেমে পড়েছিস? কারোর কি এখানে আসার কথা ছিল? আরে বান্ধবী, আমি যদি প্রেম করতাম তাহলে তুই জানতি না? ও, আমিও তো তাই বলি। আচ্ছা, তোর প্রেম কেমন চলছে? হ্যাঁ, সে আজকে আসবে। আর টিফিনের পরে আমি আজকে ক্লাস করব না, আজকে তার সাথে দেখা করতে যাব। ও আচ্ছা। আচ্ছা, তোর বয়ফ্রেন্ড কিসে পড়ে? আমার বয়ফ্রেন্ড তো ফার্স্ট ইয়ারে পড়ে। আচ্ছা, তোর ভাইয়া? ভাইয়াও তো ফার্স্ট ইয়ারে পড়ে, আর ও তো ভাইয়ারই বন্ধু। ও ব্যাপার কি? জান্নাত ভাইয়ের কথা জিজ্ঞেস করলো কেন? আচ্ছা বান্ধবী, তোর বয়ফ্রেন্ডের সাথে কি আমাকে দেখা করাবি না? আরে আমার বয়ফ্রেন্ডের তোকে দেখা করাবো? তুই কি সুন্দর, আমার বয়ফ্রেন্ড তোকে দেখে যদি আমাকে বলে যায়? আরে যা, এটা কি বলিস তুই? চল। ঠিক আছে, চল। দারুণ জেদি তো, একবার পিছন ফিরে তাকাইলো না। কি ঢং! আচ্ছা, আমি ওকে নিয়ে কেন ভাবছি? এতদিন যে আমার পিছনে ফলো করতো, এখন আমি তার জন্য পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা বান্ধবী, একটা কথা জিজ্ঞেস করবো? কর। তুই কথা বলছিস না কেন? বারবার পিছনে কি দেখতেছিস তাকিয়ে? কই না তো, কিছু দেখতেছি না। আমাকে মিথ্যে বলছিস? আরে না বান্ধবী, তোর আমি কেন মিথ্যা কথা বলবো? আমি ঠিক কিছু দেখতেছি না। চল বাসায় যাই। হাই ভাইয়া, কেমন আছেন? কি রে জান্নাত, কোথা থেকে আসলি তুই এখন? আরে ফুপির বাসায় বেড়াইতে আসছিলাম, ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই।
আর আন্টির কথা না আমার খুব মন পড়ছিল। ঠিক আছে, আসছিস ভালোই হয়েছে, বস। কে এলো রে? ও জান্নাত, এতদিন পর বুঝি আন্টির কথা মনে হলো? আন্টি আপনার কথা তো আমার মনেই পড়ে, শুধু সময় পাই না তাই আসতে পারি না। আন্টি আজকে কিন্তু আমি না খেয়ে যাব না। অবশ্যই, তোমাকে কি না খেয়ে যেতে দিব? এই তোরা বসে গল্প কর, আমি রান্নাটা শেষ করে নিই। কি রে, দরজা খুলে তোর ভাইয়া কোথায় গেল রে? ভাইয়া তো রুমেই। কি রে, তুই আজকাল একটু ভাইয়ের বেশি খোঁজ নিতেছিস না? বুঝলাম না, সামথিং সামথিং। ভাইয়ার কি প্রেমে পড়ছিস না কি? আমি তো রাজি আছি, তোর ভাইয়া রাজি থাকলেই হলো। আর তোর মতন একটা ননদ পেলে, আন্টির মতন একটা শাশুড়ি পেলে আর কি লাগে বল? বাবা, তলে তলে এত তোরে। আর জানিস না, আমার ভাইয়ের যে রাগ, একবার যেটা মুখ থেকে বের করব, সেটা মনে হয় না করে ছাড়বো না। তা তো এতদিনে বুঝেই গেছি, সাধে কি আর এই বাসায় আসছি? ঠিক আছে, দেখ ভাইয়ারে পড়াইতে পারিস কিনা, কিন্তু আমার কোনো হেল্প চাইতে পারবি না বাবা, আমি পারবো না। ভাইয়া যদি একবার টের পায়, তাহলে কবর হইব আমার ঠিকানা। চল তোর ভাইয়ের রুমে যাই। তোরে নিয়ে আমি ভাইয়ের রুমে যাবো? আমি পারবো না বাবা, আমাকে বলিস না, তুই একা যা। আমি যাব? মা, আমি কোচিং এ গেলাম। শাওন, বাবা খাইয়া যাবি না? না মা, আইসা কামু। ভাইয়া আপনার কোচিংটা কোথায়? বাবারে, তোর ভাইরে যে তখন তখন বললাম না তোকে? এই দাঁড়াও, সমস্যা কি? কার? কার মানে? আমাকে দেখলে এড়িয়ে যাও, লুকিয়ে পড়ো, পাশ কেটে চলে যাও কেন? আমার গায়ে কি গন্ধ? সমস্যা তো আমার না, সমস্যা আপনার। আপনি তো আপনার ত্রিসীমানায় যাইতে আমার না করছেন, আর এখন দিয়ে আমার চারপাশে ঘোরাঘুরি করেন। সমস্যা কি আপনার? আমি কি করব? যখন তোমাকে আমি না করার পর দেখলাম তুমি আমাকে ফলো করছো না, আমার পিছে পিছে হাঁটছো না, আমাকে আই লাভ ইউ বলছো না, তখন আমি তোমাকে খুব মিস করতে শুরু করলাম। আমাকে তো অনেকজনই প্রপোজ করে, কিন্তু আমি তোমাকে ছাড়া আর কাউকেই আমার ভাল লাগে না। সেটা তো আপনার সমস্যা। আমারই তো সমস্যা। আমি যে তোমাকে কতটা মিস করছি, কতটা অনুভব করছি, সেটা যদি আমি তোমাকে বোঝাইতে পারতাম। আমারে মিস করবেন কেন? আমি আপনার কি হই? তুমি আমার সব। সত্যি বলছি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। জনম জনম এভাবেই ধরে রাখতে পারবেন? তুমি রাখতে জানলে আমি থাকতে বাধ্য। আমি তোমাকে আজীবন এভাবে রাখবো। আমিও কখনো ছাড়বো না। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
এখনো এসে পৌঁছালো না। ঠিক কখন থেকে কল আর মেসেজ করে যাচ্ছি, একটা রেসপন্সও দিচ্ছে না। আমার ফোনটার একটা কথা যদি শুনতো, উফ, পরিচিত যদি কেউ দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই। আরে বাবা, ফোনটা তো ধরবি। না, অসম্ভব, এটা হতে পারে না। তাহলে কি রিপন আসবে না? আমার শেষ কথাটিও রাখবে না? আমার তো কোনো কথারই পাত্তা দেয় না। জয়েন খায় চোখ লাল, গান্দা খায় মুখ লাল, খাইতে খাইতে ঘুমায় যাবো, সকালে উঠে আবার খাবো। ঠিক আছে না? ঠিক আছে। গাঁজা খাবো, গাঁজা হ্যালো? খাবো। হ্যালো, পিছে তাকাও। তোমার সাথে জরুরি কথা আছে, তাড়াতাড়ি দিকে আসো। ও পাখি পাখি রে, পাখি ডাকে রে, শুধু ডাকে রিপন শুধু রে। রিপন রে, ও পাখি পাখি রে, ডাকে শুধু রিপন রে। বুঝি বুঝি। থাক দোস্ত, জরুরি কি জানি কথা বলবো। বুঝলাম বুঝলি, বন্ধু, তোরা তো যাও। এতটুক যাও। হ্যাঁ। পাখি 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 রে, রে, পাখি পাখি আরে বেটা, রে, important কথা ডাকে বলবো শুধু আমাদের। রিপনে। বুঝি, এখন তো বুঝি। ইম্পর্টেন্ট কথাই বলবি তুই তো। যাও। ও পাখি এই পাখি রে, ডাকে শুধু শুধু রিপন রিপন রে। রে। ও পাখি পাখি রে, হইছে হইছে বুঝি। এই যে এভাবে যে নিয়ে আসছো, ওরা কি ভাববে? সময়টা নিয়ে এসে করছো। ছু মেরে মানে? ওরা আর কি ভাববে? ওরা তো জানে যে রিপন পাখিকে আর পাখি রিপনকে ভালোবাসে। আচ্ছা, তুমি এরকম কেন? তুমি এত কেয়ারলেস কেন? তুমি আমাকে ভালোবাসো কিন্তু সময় দাও না। যাক, তোমাকে যে জরুরি কথাটা বলার জন্য এখানে আসছি, আমার বিয়ে ঠিক হচ্ছে। আমাকে খুব শীঘ্রই দেখতে আসবে। ওই যে মনে করো একটা গাছের ভিতরে পাকা আম থাকলে ওইটার দিকে তো সবার নজর থাকবই, তেমন বাবা মার ঘরে এত সুন্দর একটা মায়া থাকলে একটু একটু তো নজর দিবই। একটু সিস্টেম করে নাও না। জি না, আমাকে পছন্দ করে ফেললে আমি বাবার মুখের উপরে না করতে পারবো না। এত বড় কলিজা আমার নেই। প্লিজ রিপন, তুমি কিছু একটা করো। পাখি, আমি যে কি করবো বুঝতে পারছি না। আমাদের পড়ালেখা শেষ হতে এখনো অনেক দেরি আছে, সাথে আমি কোনো চাকরিও করি না। কি যে করি এখন, তুমি একটু সিস্টেম করো না প্লিজ। ঠিক আছে, আমি দেখতেছি। চলো এবার। পাখি, ওই পাখি, ওই পাখি, তোর না আজকে বিয়ে, তুই এখানে কি করস? না মানে শালম ভাইয়া, পার্লারে গেছিলাম তো সাজার জন্য, তাই আর কি। তো এখানে দাঁড়ায় আছিস কেন? আমি তো তোদের বাড়িতেই যাইতেছি। না মানে ভাইয়া, হয়েছে কি, ড্রাইভারের গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ভরতে গেছে তো, তাই আমি এখানে দাঁড়ায় আছি। তাই আমি বললাম যে আপনি গাড়ির গ্যাস ভরে আসেন, আমি একটু এই পুকুর পাড়ে দাঁড়ায় বাতাস খাই। ভাই আপনি যান, ড্রাইভার চলে আসলে আমি চলে যাব। বুঝতেই তো পারতেছেন ভাইয়া, মেয়েদের জীবন। শ্বশুর বাড়ি গেলে যদি আর বেরোতে না পারি, কত বছর এখানে ছিলাম, ছোট থেকে এখানে বড় হয়েছি না, তাই একটু মায়ায় পড়ে গেছি। তাই একটু লাস্ট বারের জন্য দেখে গেতেছি। আপনি যান ভাইয়া, আমি চিন্তা করেন, আমি চলে আসবো। ঠিক আছে, গাড়ি আসলে আইসা পর, আমি যাই। বরযাত্রী চলে আসবে। ইস, যদি বুঝে যেত এখানে থাকাটা খুব রিস্ক হয়ে যাবে। রিপন তো ফোনও ধরছে না। উফ, রিসিভ করো, তুমি না আসলে আমার মরণ ছাড়া আর কোনো পথই থাকবে না। আমি যে বিয়ের আসর থেকে পালিয়ে আসছি, এই মুখ কাউকে দেখাতেও পারবো না। রিপন প্লিজ রিসিভ করো, আমি যে তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ রিপন, ফোনটা রিসিভ করো। পাত্রপক্ষ আমাকে পছন্দ করে গেছে, তারা দিন তারিখ চাইতেছে। কি ব্যাপার রিপন, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো।
তোমাকে কত করে বললাম তোমার পরিবারকে নিয়ে আমার পরিবারের কাছে আসো, আমার বাবা মাকে তুমি বলো আমাদের সম্পর্কের বিষয়ে, কিন্তু তুমি কিছুই করতেছো না। তাদের বুঝিয়ে বললে হয়তো রাজি হবে। হবে না। তুমি কই কুটিপুটি ঘরের একমাত্র মেয়ে, আর আমি দিনমজুরের সন্তান। তোমার আর আমার স্ট্যাটাস কোনোভাবেই মিলে না। আরো আমাদের কথা জানতে পারলে তোমার আরো আগে বিয়ে দিয়ে দিবে, আর আমি তোমার যোগ্যই না। তাহলে কেন ভালোবাসছিলে? চলো পালাই। কি বলছি চলো আমরা পালিয়ে যেয়ে বিয়ে করি। পালিয়ে যে বিয়ে করব? দূরে কোথাও পালিয়ে যাই। পারবো না, আমার বাবা মার মুখে চুলকানি লাগাতে আমি পারবো না। যদি পারো আমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব দাও, আমি তোমার প্রস্তাবের আশায় বসে থাকবো। আর আমার বাবা মাকে আমি কখনোই কষ্ট দিতে পারবো না। আমি তোমার প্রস্তাবের আশায় বসে থাকবো। আমি গেলাম। পাখি, আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তোমাকে আমার কাছে আসতে হবে, মিলায় নিও। বাবা তার মানে এতক্ষণে জেনে গেছে, এখন নিশ্চয়ই এখানে চলে আসবে। রিপন কি সত্যি আসবে না? সত্যি তোমার বিয়ে? না, শখ করে এই বেনারসি গহনা পরে এনে তোমাকে ডেকে এনে এখানে অভিনয় করতেছি। ও আচ্ছা, তুমি দেরি করলে কেন? আর ফোনটাও রিসিভ করতেছিলে না, সুইচ অফ কানে করে রাখছিলা। আর একটু দেরি হলেই ওই পুকুরে লাশ ভাসতো আমার। এখন কি করব? চলো আমরা পালাই। তোমার বাবা মার মুখে চুনকালি লাগবে না? অনেক ভেবে দেখলাম, যাকে ভালোবাসি তাকে ছাড়া আমি বাঁচবো না। তাই চলো আমরা পালাই যাই। কিন্তু আর কোনো ফেরার পথ নেই। বিয়ের পর মেয়েদের তো বাবা মা ছাড়াই থাকতে হয়, তাই না? আর যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। সেজন্য এই একটা রিস্ক নিয়ে নিলাম। আর তুমি তো থাকবে আমার, তাই না? পাখি, তুমি ছাড়া আমিও যে বড্ড একা। জানো, আজ বউ সাজার সময় যখন মনে হলো তোমাকে ছেড়ে অন্যের ঘরে চলে যেতে হবে, তখন যেন পাগল হয়ে যাচ্ছিলাম। বুকের ভিতরে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করলাম, তাই আর থাকতে পারছিলাম না। তাই দৌড় দিয়ে তোমার কাছে এখানে চলে আসছি। বাবা? কোথায়? বাবা কল করছে, নিশ্চয় বাবা জেনে গেছে। চলে আসবে এখনই, চলো পালাই। ও তোমাকে জিজ্ঞাসা করলাম। ও তাই তো, কি করবো এখন বলো না। চলো পালাই। চলো।